কিরে, কি খবর বল? আমাদের কথা বাদ দে, তুই বল। কলেজের পর তো তোর আর কোনো পাত্তাই নেই। ওহ, তুই এমনভাবে বলছিস যেন তোর খুব পাত্তা পাওয়া যাচ্ছিল। আরে এটাই তো স্বাভাবিক। আসলে কাজের ফাঁকে আর নিজের মতো করে সময় কাটানো হয়ে ওঠে না। আর তার জন্যই তো এবারে ঠিক করেছি, এ মাসের 15 তারিখে সুন্দরবনে বেড়াতে যাব আমরা সবাই মিলে। তাহলে তো ভালোই হয়। আমারও অনেক দিন ধরেই বেড়াতে যাওয়ার ইচ্ছা করছিল। তাহলে ওই কথাই বন্ধু, দেখা হচ্ছে 15 তারিখ। একদম একদম। পরিকল্পনা মতো বেরিয়ে পড়লাম রবিবার সকালে। ছুটির সকাল, বনের অন্ধকার পথ। আমাদের ডেস্টিনেশন সুন্দরবন। বলছি যে থাকা খাওয়ার ব্যবস্থা তো কিছুই করা হলো না। তৎকালীন যদি না পাই। ডোন্ট ওয়ারি, আমি সব বন্দোবস্ত করে রেখেছি। মানে? আরে আমার এক পেশেন্টের মামার সুন্দরবনে একটি গেস্ট হাউস রয়েছে। জায়গাটা বেশ গভীর জঙ্গলে, বুঝলি? বাহ, তাহলে তো ভালোই হলো রে। একেবারে জঙ্গলের মাঝে একটা গেস্ট হাউস, শুনেই ব্যাপারটা যেন অ্যাডভেঞ্চারস লাগছে। ওই বলছি যে অনেকক্ষণ ধরেই তো জঙ্গলের পথ ধরে চলেছি, আর কত দূর? দেখ বন্ধু, তুই বললি আর আমরা পৌঁছে গেলাম। আরে পৌঁছে তো গেলাম, কিন্তু এটা এত নির্জন কেন? দাঁড়া, দীপক আঙ্কেলকে ফোন করি। হ্যাঁ, বলছি যে আমরা তো এসে গিয়েছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। হুম হুম ওকে ওকে ওকে। উনি ভেতরেই আছেন। আসলে আমাদের থাকার জন্য জায়গাটা একটু রিনোভেট করছেন। রোহন, তুমি শুনতে পাচ্ছ? আমি এখানে। হ্যাঁ আঙ্কেল, আসলে কাউকে দেখতে না পেয়ে আমি একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম। চলে এসো, এইদিকে দরজা রয়েছে। দীপক আঙ্কেলের কথা মতো আমরা পাশের গেট থেকে ভেতরে চলে আসলাম। তাহলে আলাপটা ছেড়ে নি। আমি দীপক ঘোষ, পেশায় আমি একজন প্রমোটার। এই সুন্দরবনের বাইরে মানে শহরে আমার একটি কোম্পানি রয়েছে। নমস্কার, আমি রোহিত মুখার্জি। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সল্টলেকে কর্মরত। আমি কৌশিক দস্তিদার, আমি একজন অধ্যাপক। বেনিয়া দাস কলেজে আমি ফর্মেল লেকচারার। আমার ব্যাপারে নিশ্চয়ই আলাদা করে আর কিছু বলতে হবে না, তবুও বলে রাখি, আমি রোহন চ্যাটার্জি, সিডিসি হসপিটালে নিউরোলজিস্ট পদে কর্মরত। হ্যাঁ স্বাগত, বলো। আচ্ছা আচ্ছা। ও, হুম হুম, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আচ্ছা রোহন, আমাকে একটা বিশেষ কাজে শহরে যেতে হবে, বাট তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে একবার কল করো, আমি চলে আসবো। আচ্ছা আঙ্কেল, এই বলে আঙ্কেল চলে গেল। ভাই, কেমন লাগছে বল? চারিদিকের ভিউটা জাস্ট আসাম। আবার বাড়ির সামনে একটা ব্যালকনিও আছে। তাহলে ব্যালকনিতে বসে কফি হয়ে যাক। হলে মন্দ হয় না। সত্যি রে, ঘন জঙ্গলের মাঝে সবাই মিলে বসে গল্প আর এক কাপ কফি, উফ, আলাদাই লেভেলের ভাই। একদম। আমার তো মন বলে যে প্রতি বছরই একটা দিনের জন্য হলেও আমাদের এই শহরের কোলাহল ছেড়ে এই জনমানবহীন প্রকৃতিতে সময় কাটানো মানসিক শান্তি দেয়। কি বলেন ডাক্তারবাবু? হ্যাঁ 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 হ্যাঁ। কি ব্যাপার বলতো, কি চিন্তা করছিস? আরে আমি এক্ষুনি ওখানে একজনকে দেখলাম, আমায় যেন ইশারায় কিছু বোঝাতে চাইছিল। কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে এক্ষুনি তো ওখানেই ছিল। কোথায়? আমরা তো কিছুই দেখলাম না। ওটা তোর মনের ভুল। তুই কি বলতে চাইছিস? আমি ভুল দেখেছি? আরে শোন না, বলছি যে আসতেই পারে। হয়তো আদিবাসীরা ঘন জঙ্গলে কাঠ মধু সংগ্রহ করতে আসে, হয়তো তাদেরই দেখেছিস। হ্যাঁ, তাই হয়তো হবে। চল একটু বাইরে থেকে ঘুরে আসি।
হ্যাঁ চল, এবার জঙ্গলটা একটু ঘুরে আসি। কি বলিস রোহন? তোরা যা ভাই, আমার শরীরটা যেন ভালো নেই, মাথাটা ভীষণভাবে ধরে আছে মনে হচ্ছে। একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই তাহলে রেস্ট নে, কেমন? রে। এই রোহিত, ক্যামেরাটা এনেছিস তো? হ্যাঁ একদম, একটা ভালো স্পট পেলেই হয়। এই তো, আমার এখানে দাঁড়িয়ে আমার একটি ছবি তুলতে দেখি। নে একটু বাঁদিক ঘোর। হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট শট। এ কৌশিক, আমার ফোন বাজছে বোধহয়, কলটা রিসিভ কর তো। আরে, এটা তো রোহনের কল। তাহলে কি কিছু বাড়াবাড়ি হলো? ফোনটা হাতে না ধরে থেকে কলটা তোল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। এই তো, আমরা জঙ্গলের ভিতরে আছি। কেন? আরে কি হয়েছে বলবি তো? কিরে, কি বললো? বললো যে যত তাড়াতাড়ি পারিস চলে আয়। সে কি রে, তবে কেউ শরীরটা আবার খারাপ করলো? না না, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল চল। কি রে, এক্ষুনি ঘোরা হয়ে গেল? এত তাড়াতাড়ি চলে আসলি? অদ্ভুত তো তুই, নিজেই তো ফোন করে ডাকলি আমাদের। আমি? আর এখানে ফোন করবোটাই বা কী করে? এই দেখ, এখানে তো এয়ারটেলের নেটওয়ার্কই নেই। কিরে, তোর ফোনটা দেখা, কল হিস্ট্রিতে ওর নাম্বারটা দেখা। না থাক, চল ভেতরে গিয়ে বসি। ভাই, এই দিকে যাই হোক, রোহিতের হাতের রান্নার জবাব নেই। ওফ, মটন কষাটা যা বানিয়েছিল না, উফ, এখনো মুখে লেগে আছে। না না, তেমন কিছু না, আসলে কলেজ লাইফে মেসে থাকাকালীন রান্না টান্না করতে হতো, সেখান থেকেই। আচ্ছা, রোহনকে দেখছি না, ও কোথায়? ওর শরীরটা আবার খারাপ করেছে, তাই ও শুয়ে পড়েছে। না, রাত তো অনেক হলো, চল শুয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। কে কে ওখানে? আরে আমি কৌশিক, শিগগিরই দরজা খোল। হ্যাঁ আসছি। বল, এত রাতে সব ঠিক আছে তো? ভাই তুই শিগগিরই চল, রোহন কেমন যেন করছে, ওর চোখ কট হয়ে পড়েছে। চল তবে শিগগির। বাইরে এসে যা দেখলাম, নিমেষে আমার ঘুমের রেস কেটে গেল। ভাই, আমার শরীর নিথর হয়ে আসছে, পালস রেট কমে এসেছে, গাড়ি বের কর। মাথা ঠান্ডা রাখ, তোর কিছু হবে না। এই কৌশিক, গাড়ি বের কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হঠাৎ কানে ভেসে উঠল কিছু স্বনাক্ষর মানুষের কণ্ঠধ্বনি। তারা সবাই যেন ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। রোহিত, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। এই বলে আমি রোহনকে নিয়ে সাথে ব্যাগপত্র নিয়ে বাড়ির বাইরে চলে গেলাম। ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। চুপ কর, একদম বাজে কথা বলবি না। রোহনের গায়ে হাত দিতে আমি চমকে উঠলাম, ওর গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। কৌশিক তাড়াতাড়ি চালা। এই তো হাইওয়ে ধরে নিয়েছি, আর কিছুটা গেলেই হসপিটালে পৌঁছে যাব। ডক্টর, রোহন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছে। কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, ওনার শরীরে কোনো কিছুই অস্বাভাবিক নেই, তাও পালস রেট ড্রপ করার যে কী কারণ থাকতে পারে তা আমি বুঝলাম না।
তারপর আমি ডক্টরকে সব খুলে বললাম। সবই তো বুঝলাম, কিন্তু আপনারা যে গেস্ট হাউসের কথা বলছেন ওই বিষয়ে একটু খটকা লাগছে। মানে? আসলে আপনারা যে গেস্ট হাউসের কথা বলছেন ওটা 3-4 বছর ধরে পরিত্যক্ত ও ভগ্নপ্রায় দশায় রয়েছে। আপনি কি বলছেন? আমরা তো ওখানে একটা আস্ত দিন কাটিয়ে আসলাম। আচ্ছা, জায়গাটা পরিত্যক্ত হওয়ার কারণ কি জানা আছে? ব্ল্যাক ম্যাজিক। কি? হ্যাঁ, আসলে আজ থেকে প্রায় 4 বছর আগে ওখানে জোনাচারেক অসাধু লোক কালো জাদুর প্রশিক্ষণ চালাতো। পরে অবশ্য তাদের খোঁজ পাওয়া যায়নি, এবং তারপরে ওখানে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যেত। তাই সরকার থেকে জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করেছিল। আচ্ছা, আমরা কি আমাদের বন্ধুর সাথে দেখা করতে পারি? অবশ্যই। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ওকে, এক্ষুনি আসছি। তাহলে আপনারা কথা বলুন, আমায় এবার আসতে হবে। কিরে, এখন শরীরটা একটু ভালো লাগছে? হ্যাঁ, বাট আমার সাথে কি হয়েছিল? বলবো বলবো, সবই বলবো। আগে তুই সুস্থ হয়ে ওঠ।